বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে যে জলভূমি নিয়ে যাদেরকে যেখানে কাজ করা হয় বিশেষ কিছু বিশেষত্ব থাকে তখন তাকে রামসার বলা হয়। সেরকম বাংলাদেশের একটি সাইড হচ্ছে আমাদের সুনামগঞ্জের টাঙ্গুয়ারা হাওরটি। সে হাওরের প্রতি আমাদের বাংলা এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে যখন এটা দেখানো হয়, আমরা অনলাইনে দেখতে পারি, আমরা ছুটে যাই সে ভালোবাসার জায়গাটা এক নজর দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় এইটা যে আমরা এত সুন্দর জায়গাকে যখন দেখতে যাই, মনটা সুন্দর করে আমরা দেখে চলে আসি, সেই জায়গাটা ভোগ করে চলে আসি, কিন্তু বিনিময়ে আমরা তাদেরকে কি দিয়ে আসি? তাদেরকে দিয়ে আসি কিছু বজ্র পদার্থ, সেটা মানুষের শরীর থেকে আসা, খাবারের থেকে আসা, পানীয় থেকে আসা, এবং আমরা যে কিছু খাবার নিয়ে যাই সে খাবারের পলিথিন গুলো, এই যে জিনিসগুলো আমরা ফেলে আসি যেখানে সেখানে ফেলে ফেলে আমাদের সেই স্বচ্ছ পানিটাকে আমরা দূষিত করে আসি। সেই দূষিত পানির মাধ্যমে আমাদের সেই সুন্দর মাছগুলো নষ্ট হয়ে গেছে, যে মাছগুলো দেখার জন্য আমরা অধীর আগ্রহে যাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক পাখি দেখতে পাই, শীতকালের পাখিগুলো, সে পাখিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন? আমাদের অতিরিক্ত ভালোবাসায় আমরা রাতটিকে অত্যন্ত আলোর মাধ্যমে সেখান থেকে আমরা কি করে আনন্দ উল্লাস করি, ব্যান্ড বাজাই বা সাউন্ড দিয়ে গান শুনি, সেই মাধ্যমে সেখানে তারা এগুলো কারণে তারা দূরে সরে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আজকে থেকে 3 বছর আগে যেখানে 60,000 আমাদের জলজ প্রাণীগুলো ছিল, সেগুলো এখন 23,000-এ পরিণত হয়েছে। এই 3টা বছরে আমাদের অর্ধেকের বেশি আমাদের সম্পদ হারিয়ে গেছে। আমরা কি চাই এরকম সুন্দর জায়গাটাকে আবার নষ্ট করতে? 3 বছর যদি এইটুকু হয়ে যায়, আর 3 বছর না 2 বছরে তো একদম ব্যানিশ হয়ে যাবে, তখন কি আমাদের টাঙ্গুয়ার হাওরের এই সুন্দর সুজলা সুফলা জায়গাটা আমাদের দেখতে আমরা পারবো? দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আমাদের হাওরবাসীর অনুরোধ, আপনারা যে জিনিসটা ব্যবহার করবেন সেটা যেন সুন্দরভাবে করেন, যেন পরবর্তীতে কেউ যে দেখে আসে বলতে পারে যে জায়গাটা সুন্দর। আপনি চলে আসার পরে সেখানে জায়গাটা যদি উপযোগী না থাকে, তাহলে ধ্বংস করাটা কিন্তু আমাদের শোভা পায় না। আমরা মানব জাতি, আমরা সৃষ্টিকে আমরা সৃষ্টি করবো, সুন্দর রাখবো, পরিবেশ সুন্দর রাখবো, নিজেদেরকে সুন্দর করবো। এই আশায় আমি চাচ্ছি আমাদের এই একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক ভাবে যে এই জিনিসগুলো আমরা পাচ্ছি, সেগুলোকে যদি আমরা আন্তর্জাতিক ভাবে উপস্থাপন করবো, বিশ্বের মানুষ এসে যখন এখন দেখবে আমাদের টাঙ্গুয়ার হাওর একদম একটা বিলীন হয়ে যাচ্ছে, পানি দূষিত হয়ে যাচ্ছে, এবং আমরা নিজেরা সেই সৌন্দর্যটা পরিবেশ থেকে ঘোলাটে করে ফেলতেছি, এটা যেন আমাদের আর না হয়।